বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি নবদ্বীপ ধাম স্টেশন। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো নবদ্বীপের সমস্ত মন্দির দোল উৎসবে কীভাবে সেজে উঠেছে, এবং দোল উৎসবে যে আপনার এত পুণ্যার্থী এসে সেগুলোও দেখাবো, এবং দোল উৎসবে যে আপনাদের এখন পরিক্রমা চলছে, খুবই ভালো লাগবে পরিক্রমা। তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা সবাই জানেন যে হাওড়া এবং শিয়ালদা থেকে কিভাবে আসতে হয়, তাও আপনাদেরকে বলে দিই। যারা হাওড়া এবং শিয়ালদা থেকে আসছেন, এই নবদ্বীপ ধামে নেমে কিভাবে ঘুরবেন, আমি টোটো নাম্বার দিয়ে দেব, আপনারা চাইলে টোটোর সাথে যোগাযোগ করে নিতে পারেন। এবং এই যে দেখুন টিকিট কাউন্টার, এই হলো টিকিট কাউন্টার। আর প্রথমেই আপনারা একটা টোটো করে নেবেন, টোটো ভাড়া নেবেন 4 থেকে 500 টাকা। আপনারা একটু দরদাম করে নেবেন। তবে চলুন আজকে আমরা নবদ্বীপ ধাম ঘুরে দেখি। এই যে বন্ধুরা, তোমরা নবদ্বীপ ধাম নেমেই এখানে এই যে এপাশেও টোটো স্ট্যান্ড রয়েছে, আর এই যে এখান থেকে বেরিয়ে এই যে সামনে তোমরা মোড়ে দেখতে পাচ্ছ, এই যে মোড়ে দেখতে পাচ্ছ এখানে টোটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে তোমরা টোটো ধরে নিতে পারো। তবে চলো বন্ধুরা, আজকে আমরা নবদ্বীপ ঘুরি। তোমরা যারা গাড়ি নিয়ে আসছো, এই যে গৌরাঙ্গ সেতু থেকে সোজা চলে এসছে, গৌরাঙ্গ সেতু থেকে তোমরা এই নেমেই এই যে তোরণ দেখতে পাচ্ছ, ডান দিকে তোরণ রয়েছে, নবদ্বীপ ঢোকার রাস্তা। এখান থেকে তোমরা সোজা ঢুকে যাবে, ঢুকে গিয়ে গাড়ি পার্কিং করে তারপরে টোটো করে তোমরা ঘুরবে। গাড়ি নিয়ে কিন্তু তোমরা ঘুরতে হবে না। তো চলো আমরা মন্দিরগুলো দেখি। আজকে এই স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি তোমাদেরকে নবদ্বীপ ধাম ঘুরে দেখানোর জন্যে। আর এই যে পাচ্ছ বাদিকে রাস্তাটা বেরিয়ে গেল, এই যে সোজা তোমার এই তোরণটা থেকে এই যে বাদিকের রাস্তা তোমার চলে গেল। চলো আমরা আস্তে আস্তে বাদিকে যে নারায়ণ মহারাজের মন্দির, চলে আমরা এই মন্দিরটা ঘুরে দেখি। তোমরা কত পুণ্যার্থী সব বাইরের থেকে এসছে, রুম না পেয়ে এখানেই এরা বসবাস থাকছে। দিদা কোথার থেকে এসছেন? পূর্ব মেদিনীপুর। নবদ্বীপ পরিক্রমা করলেন, কিরকম লাগছে নবদ্বীপ দোল উৎসব উপলক্ষে? ভালোই লাগছে। এই দোল উৎসব উপলক্ষে এই দেখুন এখানে পুণ্যার্থীরা এসছেন। আমরা এখানে থেকেও পরিক্রমা করতে পারি না, এরা দূর দূরান্ত থেকে এসছেন নবদ্বীপ পরিক্রমা করতে। আর এই যে দেখুন এখানে রয়েছে কেশবজি মহারাজের মূর্তি। এখানে কেশবজি রয়েছেন, যিনি মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন। এই যে দেখতে পাচ্ছ প্রচুর বড় এরিয়া নিয়ে প্যান্ডেল করা হয়েছে। এখানে পুণ্যার্থী যারা আসবেন তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা একদম পুরো ফ্রিতে ব্যবস্থা করা হয়েছে। দোল কৃষ্ণ বলে যাবো দোল পূর্ণিমা, এই যে আসলাম জয়নিতাই। ভালো রাখো। আমার নবদ্বীপ ধাম কিরকম লাগছে? ভালো ভালো ভালো, আমার ভালো লাগছে, আমি আসলাম। ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। হরে কৃষ্ণ। চলো দেখো একবার কত দর্শনার্থী পুণ্যার্থী এখানে রয়েছে, এখানেই বিশ্রাম করছে। তোমরা একবার দেখো এই মন্দির চত্বরটা। আছে মিউজিয়ামের টিকিট দোলের জন্য 10 টাকা করে, তেমনি 5 টাকা। দেখো বন্ধুরা মিউজিয়াম। বন্ধুরা দেখো মিউজিয়ামটা খুব সুন্দর, একদম মন প্রাণ ভরে গেল। কি লাগছে একদম সেই মিউজিয়ামটা এত সুন্দর,
অতুলনীয়, খুব খুব দুর্দান্ত। এত সুন্দর মিউজিয়াম, মিউজিয়ামটা একবার দেখতে খুবই ভালো লাগছে। এই যে এখানে রাধাকৃষ্ণ বসে রয়েছে, খুব সুন্দর। এই যে কৃষ্ণের লীলাভূমিটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখুন একবার, মন প্রাণ জুড়িয়ে যাবে। শুধু মনে হয় তাকিয়ে থাকি, দেখতেই থাকি। একদম সেই লেভেলের, একদম দুর্দান্ত। তো চলুন আমরা বাকি মন্দিরটা। বন্ধুরা এখানে দেখো, এখানে প্রচুর থাকার ব্যবস্থা আছে, রুম রয়েছে, তোমরা চাইলে থাকতে পারো। এখানে ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। এখানে কেশবজি গৌরীয় মঠের ফোন নাম্বার রয়েছে, তোমরা দেখে নাও। এখানে চাইলে থাকতে পারো, এই ফোন নাম্বারে ফোন করে তোমরা চলে আসবে। এই মুহূর্তে চলে এসেছি চৈতন্য শাশ্বত মঠ, ঠিক জল মন্দিরের বিপরীতে। দেখুন, আর এ পাশে একটি ভবন রয়েছে। এখানে দেখুন রয়েছে সমাধি মন্দির, এখানে রয়েছে বিষ্ণুপদ মহারাজের সমাধি মন্দির, পাশে রয়েছে বিরহ মিলন সমাধি মন্দির। দোল উপলক্ষে মন্দির চত্বর কত সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব দারুণ, অপূর্ব, একদম সেই লাগছে। এত ঘন্টা ঘুরে যাচ্ছে, আর প্রচুর প্রচুর লাখে লাখে পুণ্যার্থী এই নবদ্বীপে এসে জড়ো হয়। দেখুন চলে এসেছি চৈতন্য শাশ্বত মঠ জল মন্দির। এখানে হরিণের খাবার বিক্রি হচ্ছে, আপনারা চাইলে হরিণের খাবার কিনতে পারেন। ভিতরে প্রচুর হরিণ রয়েছে। আর আমরা এখন জল মন্দির, আমরা জল মন্দিরটা ঘুরে দেখি কোথায় কী আছে। এই ঢুকেই আপনারা দেখতে পাবেন এর ডান দিকে চারিদিকে জল, এই জলের মধ্যে মন্দির রয়েছে, খুব সুন্দর সাজানো। আর এই যে দেখুন, এখানে প্রচুর ঘর রয়েছে, এখানে এগুলো থাকার জন্যে। আর সামনে আমরা এগিয়ে যাব, যে সামনে আমরা এগিয়ে যাচ্ছি। তো চলুন আমরা সামনে এগিয়ে গিয়ে, আরও রয়েছে সদাশিব গদাধর মন্দির। তো চলুন আমরা গদাধর মন্দিরটা দেখি। মহাদেবের নন্দীবাহন বসে রয়েছে, আর এই দেখুন মহাদেবের মন্দির, যে শিব গদাধর রয়েছে তার মূর্তি রয়েছে এখানে। দেখুন একটা ফুলের বাগান রয়েছে, খুব সুন্দর। দেখুন প্রচুর হরিণ রয়েছে, আপনারা এসে হরিণকে খাবার খাওয়াতে পারেন, অনেকেই এসে হরিণকে খাবার খাওয়ায়। প্রচুর হরিণ রয়েছে, এই যে দেখুন। বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে এসেছি শ্রী দেবানন্দ গৌরী মঠের সামনে। দেখুন মন্দিরটা দোল উপলক্ষে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, দুর্দান্ত। আর কত দর্শনার্থী পুণ্যার্থীরা এসছেন, প্রচুর লাখে লাখে পুণ্যার্থী। দেখুন একবার, অসাধারণ একদম।
প্রচুর প্রচুর দর্শনার্থী, দেখুন একবার এখানে সবাই ফ্রিতে প্রসাদ গ্রহণ করছে। এই নবদ্বীপের দোলে আপনারা আসলে পরে প্রচুর সমস্ত মন্দির মঠে ফ্রিতে প্রসাদ গ্রহণ করতে পারবেন। একবার দেখুন কত বড় গামলা, এই এখানে করে পুরো সবাইকে প্রসাদ বিতরণ করছে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো সমাজবাড়ি। তো চলে দেখুন সমাজবাড়ি আশ্রম, বাইরেটা কত সুন্দর, ও একদম মন প্রাণ ভরে যায়, মন প্রাণ জুড়ে যায়। দেখুন একদম খুবই সুন্দর। আমরা এই মুহূর্তে চলে এসেছি শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রমের সামনে। চলুন ভিতরটা আমরা দেখি। সমাধি মন্দির শ্রী হরিহর বাবাজি শোনাচ্ছেন রাধারমন দাসের পূর্ণ সমাধি মন্দির। এই যে এটা হলো রাধারমন দাসের পূর্ণ সমাধি মন্দির, চলুন দেখে। এটা হলো সামনের গেট, দেখুন কত সুন্দর। ঠাকুরের ভোগ চলছে, তাই এই ঠাকুরের মন্দির আপনাদেরকে দেখাতে পারলাম না। যে যে ভগবান রয়েছেন, এই সমাজবাড়ি ঘুরে দেখলাম। এরপরে আমাদের পরবর্তী গন্তব্যস্থল সোনার গরঙ্গ বাড়ি। তো চলে সোনার গরঙ্গ বাড়িতে চলে এসেছি। সোনার গরঙ্গ বাড়ি, সোনার গরঙ্গ বাড়ির ভিতরে ছবি তোলা বারণ আছে, তো দেখি যতটা সম্ভব আপনাদেরকে দেখাচ্ছি। এই যে হলো সোনার গরঙ্গ বাড়ি, চলুন ভিতরটা দেখি কিছু দেখা যায় নাকি। এই সোনার গরঙ্গ দর্শন করতে হলে আপনার জনপ্রতি 10 টাকা করে দিয়ে তারপরে প্রবেশ করতে হবে। এটা হলো সোনার গরঙ্গ বাড়ি। সোনার গরঙ্গ মানে শুধু সোনার নয়, এটা একটা অষ্টধাতুর মূর্তি। আর সচিমাতা যে আদর করে গৌরাঙ্গকে ডাকতেন সোনার গৌরাঙ্গ, সেই অনুসারেই নাম হয়েছে সোনার গৌরাঙ্গ। এখানে প্রচুর স্টল রয়েছে, আপনারা চাইলে কেনাকাটি করতেই পারেন। বন্ধুরা, এই হলো ভজনকুটি আশ্রম। এখানে বৃদ্ধরা এবং যারা কাজকর্ম করতে পারেন না এখানে এসে নাম সংকীর্তন করেন এবং তাদেরকে এখানে ফ্রিতে অনেক কিছু বস্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু এরা হরিনাম সংকীর্তন করছেন। এই যে ভক্তরা হরিনাম সংকীর্তন করছেন, এরা কিন্তু এদের সমস্ত রকম ভরণ পোষণ যাবতীয় যা লাগে এই মন্দির থেকে কিন্তু দেওয়া হয়। আপনারাও ডোনেশন করতে পারেন, এখানে অনেকেই এসে এখানে ডোনেশন করেন আপনার ইচ্ছে অনুযায়ী, সাধ্য অনুযায়ী। তো চলুন আমাদের পরবর্তী গন্তব্যস্থল। আমরা এই মুহূর্তে চলে এসেছি রাধারানীর মন্দির। এই সামনেই হলো রানীর ঘাট, এই যে দেখতে পাচ্ছেন সামনেই হলো রানীর ঘাট, আর এটা হলো রাধারানীর মন্দির। তবে চলুন আমরা ভিতরটা একটু দেখি। রাধারানীর মন্দির, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো নাট মন্দির। এখানে হরিনাম সংকীর্তন হয় এবং লীলা কীর্তন হয়। যে রাধারানী যে ছিলেন এই জায়গাটাতেই আপনার এই যে এখানেই রাধারানী লীলা কীর্তন করতেন, অসাধারণ লীলা কীর্তন করতেন, আমরা কিন্তু এটা দেখেছি। আর এই যে দেখুন এখানে একটা গুপ্ত বৃন্দাবন রয়েছে, এটা আপনারা চাইলে দেখতে পারেন। আমরা দেখে নিই এর টিকিট কত করে নিচ্ছে। এই যে স্টলটা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে গুপ্ত বৃন্দাবনের টিকিট দেওয়া হয়, পার পার্সন আপনার নেবে হলো গিয়ে 10 টাকা করে। আর এই হলো গুপ্ত বৃন্দাবনের যাওয়ার রাস্তা। তো আমরা এখন দেখবো না, আমরা পাশে মন্দিরটা একটু ঘুরে দেখব। আর এই যে দেখুন রয়েছে রাধারানী, ইনি নাম সংকীর্তন করতেন। বিশাল সারা ভারতবর্ষ পৃথিবী জুড়ে এর নাম রয়েছে লীলা কীর্তনে।
আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো তার গুরুদেব। তো চলুন আমরা বাইরের যে মন্দিরটা রয়েছে সেটা একটু ঘুরে দেখি। বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি গোবিন্দবাড়ি। আমরা গোবিন্দবাড়ির ভিতরটা ঘুরে দেখব। তবে চলুন গোবিন্দবাড়িতে এখানে ভোগ প্রসাদের প্রথমেই কুপন কেটে নিতে হবে। আপনারা যদি প্রসাদ পেতে চান, এই যে দেখতে পাচ্ছেন এই কাউন্টার খোলা থাকে সকাল আপনার 8টার থেকে 11টা এবং বিকেল 7টার থেকে 9টা। আপনার জনপ্রতি যদি বসে প্রসাদ খান 120 টাকা করে লাগবে, আর যদি মাটির সরা আপনারা নিয়ে যান বাড়িতে তাহলে লাগবে 150 টাকা। আর গোবিন্দভোগ পাওয়া যাচ্ছে, এটা আপনার দাম নেবে হলো গিয়ে দেওয়া হবে 1:30 থেকে 2:30 পর্যন্ত। তো চলুন আমরা মন্দিরের এখানে দেখুন ভক্তরা বসে রয়েছে প্রসাদ পাওয়ার জন্যে। আর এখন সবাইকে রেডি করছে। এই যে দেখুন প্রসাদ পাওয়ার জন্য সমস্ত পাতা চাটাই পাতা হচ্ছে। এরপরে প্রসাদ দেওয়া হবে বেলা 1:30 থেকে 2:30 পর্যন্ত। কত সুন্দরভাবে সাজানো রয়েছে প্রত্যেকটা মন্দির, একদম মন প্রাণ ভরে যায়। ওহ, কি লাগছে! আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো গিয়ে নিমাইয়ের জন্মস্থান। গোবিন্দবাড়ির পাশেই রয়েছে বলদেবজিউ মন্দির। চাইলে আপনারা এটাও দেখে নিতে পারেন, মন্দিরটাও খুব ভালো। এই রোডে চলে এসেছি নবদ্বীপ ধামের নিমাইয়ের জন্মস্থানে। আমরা এই মুহূর্তে চলে এসেছি নিমাইয়ের জন্মস্থানে। নিমাই যেখানে জন্মগ্রহণ করেছিল সেখানটা আমরা ঘুরে দেখব। চলুন। চৈতন্য মহাপ্রভু ছিলেন ভারতবর্ষের আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী ও ধর্মগুরু মহাপুরুষ এবং 16 শতাব্দীর বিশিষ্ট সমাজ সংস্কারক। পিতা ছিলেন ব্রাহ্মণ পণ্ডিত শ্রী জগন্নাথ মিশ্র এবং মাতা ছিলেন শ্রীমতী শচী দেবী। তার জন্ম হয়েছিল 18 ফেব্রুয়ারি 1486 সালে। এটাই হলো সেই নিমাইয়ের জন্মস্থান। তবে অরিজিনাল যে নিমাইয়ের যে জন্মস্থান সেটা কিন্তু এখন গঙ্গাবক্ষে চলে গেছে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিম গাছ, এই নিম গাছের তলায় নিমাই জন্মগ্রহণ করেছিলেন। একদা এই যে নবদ্বীপ ধাম 1160 সাল থেকে 1179 সাল পর্যন্ত বল্লাল সেনের এই রাজধানী ছিল নবদ্বীপ ধাম। তো আমরা এই নিমাই জন্মস্থানটা ঘুরে দেখি, চলুন। এই দোল উৎসব হলো রাধাকৃষ্ণের মিলন উৎসব। তার জন্যই দূর দূর থেকে ভক্তবৃন্দরা এই নবদ্বীপ ধামে ছুটে আসেন এই দোল উৎসব পালন দেখবার জন্য। মন্দিরের গায়ে দেখুন খুব দুর্দান্ত টেরাকোটার কাজ রয়েছে, খুব সুন্দর। এই যে অসংখ্য ভক্তবৃন্দরা মানসিক করে দাগা বেঁধে গেছেন মনস্কামনা জানিয়ে, আপনারাও আসতে পারেন। এখানে এই মনস্কামনা নিশ্চয়ই পূর্ণ হবে। খুবই জাগ্রত এই নিমাইয়ের জন্মস্থান। এই যে দেখুন দোল উপলক্ষে কত সুন্দরভাবে মন্দির চত্বর সাজানো হয়েছে, খুব দুর্দান্ত, মন প্রাণ ভরে গেল। আপনারা সবাই আসুন। তবে এই দোলের একটা উপলব্ধি আলাদা, এত ভালো লাগবে না, মন একদম পবিত্র হয়ে যাবে। মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না। যারা দোলে আসেন তারাই একমাত্র উপলব্ধি করতে পারেন। আর এখানে দোলে যারা আসছেন প্রত্যেকটা মন্দিরেই আপনার
ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয়। মানে খেয়ে আপনারা শেষ করতে পারবেন না। তবে একটু থাকার একটু অসুবিধা হয় দোলে, এত পরিমাণে যাত্রী আসে, সবাইকে থাকার ব্যবস্থা করে দেওয়াটা খুবই অসম্ভব। এই মন্দির চত্বরেই অনেকে থেকে যান। তো চলুন আমরা আরও কিছু ঘুরে দেখি। বন্ধুরা, এরপরে আমাদের গন্তব্যস্থল হলো 60 ফুট মহাপ্রভু। তো আমরা ঘুরে দেখবো 60 ফুট মহাপ্রভু। তো চলুন আমরা এগিয়ে যাই। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নরহরি ধাম। নরহরি ধামের মন্দির এখন বন্ধ রয়েছে, মন্দির আবার খুলবে বেলা 4টের সময়। আর বন্ধুরা, এই যে এখানে আপনার টিকিট কাউন্টার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার টিকিট কাউন্টার রয়েছে। এই টিকিট কাউন্টারে নেবে হলে গিয়ে 10 টাকা। এই 10 টাকা দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে টিকিট কেটে। এই যে এখান থেকে সবাই চলে যাচ্ছে, দেখুন। আমার এখন সময় নেই, আমার এখন এই মন্দিরের ভিতরে ঢোকার সময় নেই। আরও কয়েকটা মন্দির আমাকে ঘুরতে হবে, যার জন্যে এই ভিতরে ঢুকছি না। আপনারা 10 টাকা দিয়ে টিকিট কেটে এর ভিতরে ঢুকে আপনারা প্রবেশ করবেন। খুবই সুন্দর এর ভিতরটা, যে 60 ফুট মহাপ্রভু রয়েছে আর যে বাগান চত্বর রয়েছে, খুবই একদম দেখবার মতো, এবং ভিতরে একটা মিউজিয়ামও রয়েছে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি নবদ্বীপ ধামের মহাপ্রভু পাড়া। এই মহাপ্রভু পাড়ায় অনেকগুলো মন্দির রয়েছে, সেই মন্দিরগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। তবে চলুন, এই যে এখানে রয়েছে গুপ্ত বৃন্দাবন, এখন বন্ধ রয়েছে। এখানেও আপনার দেখতে গেলে পয়সা দিয়ে আপনাদেরকে দেখতে হবে। চলুন আরও কী কী মন্দির আছে দেখি। এই হলো নিত্যানন্দ মিলন মন্দির। তো চলুন ভিতরটা একটু দেখা যাক। মহাপ্রভু পাড়াতেও রয়েছে একটি সোনার গৌরাঙ্গ বাড়ি। এটা নতুন তৈরি হয়েছে, এই যে দেখুন। এই যে সোনার গৌরাঙ্গ বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, এই সোনার গৌরাঙ্গ বাড়ি আপনাদেরকে দেখতে গেলে মাথা পিছু 5 টাকা করে দিয়ে তারপরে দর্শন করতে হবে। আমরা এই মন্দিরে ঢুকছি না, আমরা এরপরে আর কি মন্দির আছে সেটা আমরা দেখে নেব। এখানে রয়েছে গৌর গাদাধর মন্দির। এই মন্দিরেও ঢুকতে গেলে আপনাদেরকে মাথা পিছু 5 টাকা করে দেখতে হবে। এখানে সরভুজ দর্শন আছে নীল মায়ের। এর পাশে দেখুন কত সুন্দর সব দোকান রয়েছে, আপনারা চাইলে কিন্তু কেনাকাটি করে নিতেই পারেন। বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি শ্রী মহাপ্রভুর বাড়িতে। এই যে দোল উপলক্ষে সব সাজানো রয়েছে। চলে এসেছি মহাপ্রভুর বাড়ির ভিতরে। এই নাট মন্দির যেখানে কীর্তন করা হয়, সেই মন্দিরটা আপনারা একটু দেখে নিন। এই মন্দিরটা পরিক্রমা করে নেব এবং মহাপ্রভুর বিগ্রহকে দর্শন করব। No
এটি হলো মহাপ্রভুর পাদুকা। আমরা প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম। আমাদের মহাপ্রভু মন্দির দর্শন হয়ে গেল। बेनती करते मैं तो हार गई रे, बेनती करते मैं तो हार गई रे, बिया गो मनानत नहीं रे। বন্ধুরা, আমরা নবদ্বীপের যত মন্দির রয়েছে সমস্ত মন্দির আমরা ঘুরে দেখলাম। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের এই ছোট্ট একটি কমেন্ট আমাকে কিন্তু আরও নতুন নতুন জায়গায় যেতে উৎসাহ যোগায় এবং আগ্রহ জাগায় এবং নতুন নতুন আরও ভিডিও তৈরি করতে আনন্দ পাই। অবশ্যই তোমরা একটি কমেন্ট করবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সবশেষে একটি লাইক এবং শেয়ার করে দিও। তবে চলো বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ আমার সাথে থাকো, সঙ্গে থাকো। বাই, টাটা।